ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকে যে বিষয় নিয়ে কথা হলো 5% মামলা, যেটা কিনা 9 তারিখে রয়েছে, আগামী 9 এপ্রিল এই মামলা শুনানি রয়েছে, যেটা কিনা 42,949-এর একটি 5% মামলা। তো এই মামলায় একটি বিরাট আপডেট উঠে আসছে, কারণ হাইকোর্টের তরফ থেকে এমনটাই খবর এবং যিনি পিটিশনারদের অ্যাডভোকেট তিনি এমন একটা বার্তা দিয়েছেন, সেই বার্তাটা সবার সামনে একটি তুলে ধরার প্রয়োজন মনে করছি এবং সেটা তিনি দিতেও বলেছেন। তো গ্রুপ অ্যাডমিনরা সতর্ক না হলে শুনানি থেকে ছিটকে যাবেন, এমনটা কিন্তু আমি বলছি না, বলছেন কিন্তু স্বয়ং অ্যাডভোকেট নিজেই। এই কাজটি না করলে মামলা করলেও কিন্তু ফলাফলের আশা করা বৃথা। যদি পিটিশনের ভিত্তিক কোনো রায় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিপ্রাইভড হয়ে যাবেন। 9 এপ্রিল বর্ষিয়ান আইনজীবী দাঁড় করানো নিয়ে একজোট কিন্তু হওয়ার সময় কিন্তু এসে গেছে। যদি কোনো ক্রমে আপনি না করেন বা না এগিয়ে না আসেন তাহলে কিন্তু এই মামলা কিন্তু আপনার মামলা হিসাবে থাকছে না। তো এই রকম যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কোন কোন মামলাগুলো 5% আপাতত রয়েছে, মেন মামলা কোনটা রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো মোদ্দা কথা, এই মামলা এতদিন ধরে টিআরএসজি গ্রুপ, দ্য রাইজিং সান গ্রুপ টানছিল। তো মূল মামলা তাদেরই ছিল, 80 জন পিটিশনার সেখানে ছিল, কিন্তু মূল মামলায় বৃহৎ সংখ্যক প্রায় 2 অঙ্কের একটা টাকা কিন্তু খরচা হয়েছে এবং সেক্ষেত্রে 2 অঙ্কের মানে বুঝতেই পারছেন, ছবারের উপরে বর্ষিয়ান আইনজীবী দাঁড় করানো হয়েছে এই মামলা এবং একাধিক রহস্য উদ্ঘাটন হয়েছে। তো সেক্ষেত্রে সেই মামলায় কিন্তু টিআরএসি গ্রুপের যে 520 জন টোটাল মেম্বার ছিল, তাদের ক্ষেত্রে 3টি মামলা ছিল। একটা হচ্ছে তানিয়া পারভিন, কণিকা ঘোষ এবং রাকেশ মণ্ডল মূল মামলা। তো 3টে মামলার ক্ষেত্রে 520 জন মতন টোটাল পিটিশনার ছিল। 500 ছিল, 400 সামথিং ছিল, দেন বাকি আরও কয়েকটা ফাইলে গুটি কয়েক করে ঢোকানো হয়েছে অন্য অন্য ফাইলের ক্ষেত্রে। তো 520 জন পিটিশনের মধ্যে অলরেডি 350 জনের উপর অলরেডি চাকরি পেয়ে গেছেন 11,765-তে। তো সেক্ষেত্রে মামলা কিন্তু 2 অঙ্কের টাকা লাগানোর পরে এই মুহূর্তে কিন্তু তারা না ফান্ডিং করছে না, সেক্ষেত্রে এই মামলায় যেহেতু 25-30টা অর্ডার হয়ে গেছে, 25-30টা শুনানি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই মামলার ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু সেই অর্থে আর মামলা টানার মতন কিন্তু লেগে না, হয়তো টিআরএসি গ্রুপে টানতে পারছে না। আর্থিক এখন সেরকম আর কি সাবলীল ব্যাপারটা নেই, যার জন্য এই মামলা কিন্তু তারা হাতছাড়া করে দেওয়ার মতনই অবস্থায়। তো সেইখানে দাঁড়িয়ে যেহেতু উঠছে না এবং একটা বর্ষিয়ান আইনজীবী নেক্সট দিন দাঁড় করাতেই হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ফিস কোথা থেকে আসবে সেটা একটা বিষয়। তো সেক্ষেত্রে যত রিট পিটিশন আছে, এই রিট পিটিশনের মধ্যে কী হয়, ম্যাক্সিমাম জন কী করে, মূল মামলা হচ্ছে সাইড থেকে টুক করে ঢুকে গেল একটা ফুল কন্ট্যাক্ট করে নিয়ে, অথচ মূল মামলাকারী যারা তারা মূল মামলাটাকে টেনে নিয়ে যাওয়ার প্রচুর টাকা খরচা হয় এবং আলটিমেটলি দেন সেই রায়টা আবার তারা নিয়ে পরবর্তীতে যারা টুকুস করে একটু সামান্য পয়সা দিয়ে অ্যাডভোকেটকে দিয়ে মামলা করে নিচ্ছেন তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, কারণ মূল মামলায় দিনকে উঠবে এবং তার পাশাপাশি যে আনুষঙ্গিক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে যেমন সুকেন্দ্র নস্কর, ঋতুপর্ণা, সোহাগ, যারা যারা যে আছে রিট ফাইলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই রিট ফাইলে যারা আছেন তারা কিন্তু মূল মামলা যাদের মূল মামলা অ্যাকচুয়ালি টিআরএসি গ্রুপের, তারা যেহেতু এই মামলাটা টেক ওভার করতে পারছে না, কারণ তাদের পক্ষে আর্থিক একটা ব্যাপার যেমন রয়ে গেছে, যে ম্যাক্সিমাম জন চাকরি পেয়ে গেছে, তারা সেটেল হয়ে গেছে, তখন তারা আর এখানে তো আসার কোনো ব্যাপারই নেই, তারা আসবেও না। তো সেক্ষেত্রে অধিকাংশই মানে ম্যাক্সিমাম, শুধুমাত্র টিআরএসি গ্রুপ না, আরও একটা দুটো গ্রুপ আছে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, তো তাদের এই মামলা নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই আর তারা আর এই মামলার দিকে ফোকাসও করছে না। তো সেক্ষেত্রে এই মামলাটা আদতে কীভাবে এখন চলবে সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠছে। তো সেক্ষেত্রে একটা টিআরএসি গ্রুপের যে নমিনাল মানুষজন আছে 150 জন, তারা একটা মতামত দিয়েছেন যে যদি মামলা তাদের চালাতে হয় এই পর্যায়ে এসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই কটা মামলাই ট্যাগ হবে যে কটা মামলার অ্যাডমিনরা মূল মামলাকারী যেহেতু এখনও এই মামলার সাথে অ্যাটাচমেন্ট রয়েছে তার, তো সেখানে তার সাথে যদি যোগাযোগ করেন এবং তাদের ফাইলগুলো কিন্তু পরবর্তী দিনে ট্যাগ হবে। পরিষ্কার কথা, পয়সা না দিলে এখানে কিন্তু ট্যাগ হওয়ার জায়গা থাকছে না এবং যে কানেক্টেড অ্যাপ্লিকেশন 2 হয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ট্রংলি অপোজ করা হবে যে এতদিন পরে আজকে এতগুলো 2 অঙ্কের মোটা টাকা লাগানোর পরে, এতগুলো সিনিয়র অ্যাডভোকেট মানে এত সিনিয়র অ্যাডভোকেট দেওয়ার পরে আজকে সেই মামলায় কোথাও গিয়ে সে হঠাৎ করে সে বেনিফিট নিয়ে বেরিয়ে যাবে, এটা হতে পারে না, কারণ এতগুলো টাকা তার ইনভেস্টমেন্ট করে বসে আছে এখানে। তো মোদ্দা কথা, এই মামলায় যে সমস্ত কেসনামাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে যদি আপনাদের কোনো মামলা হয়ে থাকে, অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে আমাদের সেক্ষেত্রে টিআরএসি গ্রুপের যে মূল মামলাকারী রয়েছে তার সাথে যোগাযোগ করে কোন কোন ফাইলগুলো আপনাদের সেটা আপনি আইডেন্টিফাই করে দেবেন এবং আপনারা যে সঙ্গে আছেন এটা বোঝাতে হবে, নাহলে এই মামলা টানার মতন পরিস্থিতি কিন্তু নেই। একজন বর্ষিয়ান আইনজীবী দাঁড়াতে গেলে কত টাকা লাগে সেটা আশা করি আপনারা জানেন। তো সেক্ষেত্রে এই মামলা গুরুত্ব যাতে না হারায় সেই দিকটা ঠিক রেখে একজোট হয়ে যদি করতে পারেন, সেই মামলাগুলো কিন্তু নেক্সট দিন ট্যাগ হবে, বাকি মামলাগুলো কিন্তু এই দিন ট্যাগ করানো হবে না, এমনটাই কিন্তু 2 পক্ষ থেকেই বলা হয়েছে। তো যারা পিটিশনারও আছেন তারা তাদের গ্রুপে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে এই ভিডিওর শেষ পর্বে একটি নাম্বার দেওয়া আছে মূল মামলাকারী,
সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা কিন্তু তার সাথে কথা বলে নিতে পারেন এবং সেই মামলার ক্ষেত্রে কিন্তু আপনার রিট পিটিশনগুলো উল্লেখ করে দেবেন তাকে, এবং সেগুলো কিন্তু নেক্সট দিন সেই মামলার সাথে ট্যাগ থাকবে। বাকিগুলো কিন্তু এই মুহূর্তে কোনো ট্যাগ হওয়ার জায়গা নেই, কারণ ফিস বাকাটা না দিলে মামলা চলবে ট্যাগটা কী করে, তাই এতগুলো টাকা লাগবে নেক্সট দিন, তো সেক্ষেত্রে কোথা থেকে আসবে। তো টিআরসি গ্রুপ এতদিন টেনে এসছে, 2 অঙ্কের একটা মোটা অঙ্কের টাকায় অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছে এখানে, কয়েকটা মাত্র পিটিশন আর 2-3 দফায় তারা টাকা পয়সা দিয়ে করেছে। তো যাই হোক, এই ছিল গোটা বিষয়। তো সেক্ষেত্রে মূল মামলাকারী রাকেশ মণ্ডল, তার ফোন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি আপনারা মনে করেন আপনাদের মামলাটাকে এই 9 তারিখেই এর সাথে ট্যাগ করবেন, তো সেক্ষেত্রে সেই মামলার জন্য কিন্তু কন্ট্যাক্ট করবেন রাকেশ মণ্ডলের সাথে, এবং রাকেশ মণ্ডলের সাথে ট্যাগ করে পুরো বিষয়টা বলবেন, এবং কিভাবে কি সমাধান করা যায় সেটা তো অলরেডি নিজেদের মধ্যে থেকে একজোট হয়ে কিন্তু বড় আইনজীবী কিন্তু দাঁড় করাতে হবে নেক্সট দিন, নাহলে এই মামলা কিন্তু দিনের পর দিন চলতে থাকবে। এবং এত বড় একটা জায়গায় এতগুলো 30টা অর্ডার অলরেডি হয়ে গেছে, এতটা জায়গায় এসে যদি এই মামলা হাতছাড়া হয়ে যায়, যেহেতু গেজেটে আছে তো দিতে হবে এই সিটটা যে এনি হাউ যে করে হোক। এবং সম্প্রতি এক দিন আগে যে অর্ডারটা হাইকোর্ট পাস করেছে যে বঞ্চিত বা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা প্রমাণ করতে পারলে একটা জায়গা হয়ে যাবে, তো 2150 সিট 5% হকের জায়গা, তো সেই জায়গাটায় ধরে রাখার জন্য একজোট হয়ে কিন্তু লড়াইটা আপনাদের করতে হবে। তো লড়াই যদি করতে হয় তাহলে কিন্তু নিজেদের মামলাগুলো যদি ট্যাগ করাতে হয় তাহলে কিন্তু এগিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যে না যা হবে দেখা যাবে, তাহলে মামলা কিন্তু এদিন ট্যাগ হবে না। পরিষ্কার এই গ্রুপের তরফ থেকে কিন্তু এটাই বলে দেওয়া হচ্ছে, টিআরএসি গ্রুপের তরফ থেকে এবং অ্যাডভোকেটের তরফ থেকে কিন্তু একই বার্তা কিন্তু গেছে। তো মোদ্দা কথা, পিছিয়ে থাকলে পিছিয়ে থাকবেন, মামলা ট্যাগ হবে না। পরবর্তী ক্ষেত্রে সেই কটা মামলা যদি পিটিশনের ভিত্তিতে কিছু হয়েও যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা কিন্তু থাকছে না। আপনি অ্যাডমিন হয়ে যেহেতু দায়িত্ব পালন করেন, কিন্তু আপনার পিটিশনার কিন্তু ভুক্তভোগী হবে, এবং পরবর্তী ক্ষেত্রে এই মামলা পরবর্তীতে ট্যাগ করানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটা ছড়িয়ে দিন সমস্ত বঞ্চিত প্রার্থীদের মধ্যে, কারণ 5% 42,950 এখনও পর্যন্ত দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটা তাদের দিতে হবে আজ হোক কাল হোক। 14টা জেলায় এখনও শূন্যপদ ফাঁকা আছে, 6টা জেলা ওভারসিটি নিয়োগ করেছে, সেই জেলায়ও কিন্তু একটি ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে, যেটা টিআরসি গ্রুপ থেকেই করা হচ্ছে। নতুন অ্যাডভোকেট সেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অ্যাপয়েন্টেড করা হচ্ছে, সেই অ্যাডভোকেটে সেই বক্তব্য রাখবে কেন অতিরিক্ত নিয়োগ হলো। তো একাধিক বিষয় কিন্তু এই গুছিয়ে মামলাটা রয়েছে। তো আপনারা যারা এই যে তালিকাগুলো দেখলেন, কেস নাম্বারগুলো রয়েছেন, যদি আপনাদের মামলা এটা হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েট, এবং সেটা আগামীকালের মধ্যে, না হলে কিন্তু এই 9 তারিখে কিন্তু আপনার মামলা কিন্তু কোথাও গিয়ে হাইকোর্টে উঠছে না, একটু পরিষ্কার হয়ে গেল, এবং ট্যাগও হবে না সেক্ষেত্রে। ধন্যবাদ সকলকে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার কমেন্ট করে যাতে এই ধরনের খবর চটজলদি খবর আপনারা সকলে প্রত্যেকে অনায়াসে সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।